ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ কৌশল প্রয়োজন হামাস। কিমের অসুস্থতার উপর বিশেষ নজর রাখছে আমেরিকা, সুস্থতা কামনা করলেন ট্রাম্প। আমেরিকার বিদ্বেষী আচরণ রুখে দিন, বিশ্ব নেতাদের প্রতি রুহানির আহ্বান। বাড়ছে মৃত্যু, ব্রাজিলে গণকবর খননের কাজ চলছে। করোনায় রোজা নিয়ে মুসলিমদের উদ্দেশ্যে যা বললেন ট্রাম্প। দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ পুতিন ও রুহানির। স্বস্তি পেল পাকিস্তান, করোনা হয়নি ইমরান খানের। কয়েক দফা চেষ্টার পর ইরানের সামরিক উপগ্রহের সফল উৎক্ষেপণ। ইরাকি বিমান হামলায় দেশের 14 সন্ত্রাসী নিহত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থ প্রদান স্থগিত করা ট্রাম্পের বলদর্পী মানসিকতার পরিচয়, বলল চীন। করোনা ভাইরাস ইস্যুতে চীনকে জড়িয়ে মার্কিন অভিযোগের সুরে কথা বলল অস্ট্রেলিয়াও। ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত 92% রোগী সুস্থ, স্বাস্থ্যকর্মীদের ভূমিকার প্রশংসা করল প্রেসিডেন্ট রুহানি। এবং সবশেষে থাকছে, বাংলাদেশে করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় মৃত 10, নতুন শনাক্ত 390, মোট আক্রান্তের সংখ্যা 3772 জন। ইহুদিবাদী ইসরায়েলকে মোকাবেলার জন্য ঐক্যবদ্ধ ও সম্মিলিত কৌশল প্রণয়ন করা দরকার বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, ইসরায়েলে যে ঐক্যমত্যের সরকার গঠন হয়েছে তারপর তেল আবিবের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ অবস্থান হওয়া উচিত। হামাসের মুখপাত্র ফাউজি বারহুম বুধবার এক বিবৃতিতে এসব কথা বলেন। তিনি বলেন, ফিলিস্তিনিদের অধিকার এবং জাতীয় স্বার্থ রক্ষার লক্ষ্য নিয়ে ইহুদিবাদী ইসরায়েলকে প্রতিরোধ করার পরিকল্পনার ভিত্তিতে এই ঐক্য প্রতিষ্ঠা অপরিহার্য। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জেনারেল বেনি গান্তজ ঐক্যমত্যের সরকার গঠনের চুক্তিতে পৌঁছানোর একদিন পর হামাসের পক্ষ থেকে এক বিবৃতি দেওয়া হলো। বেনি গান্তজ ও নেতানিয়াহু ঐক্যমত্য সরকার ইসরায়েলকে 3 বছর শাসন করবে। সম্প্রতি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের একটি অস্ত্র পাচার হয়েছে, আর এরপর তিনি আশঙ্কাজনক অবস্থায় আছেন। এমন প্রতিবেদনের প্রকাশের পর আমেরিকার গোয়েন্দারা পরিস্থিতির দিকে বিশেষভাবে নজর রাখছে। তবে সিউলের ওয়েবসাইট দ্য ডেইলি এনকে জানিয়েছে, কার্ডিও ভাস্কিউলার অস্ত্র পাচার করতে হয়েছে কিম জং উনের, তিনি অনেকটাই সেরে উঠেছেন। এদিকে মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সুস্থতা কামনা করেন। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমি শুধু এটাই বলতে পারি, আমি তার ভালো চাই। উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। করোনা ভাইরাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করার পাশাপাশি আমেরিকার বিদ্বেষী পদক্ষেপ রুখে দেওয়ার জন্য বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি মঙ্গলবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সঙ্গে এক টেলিফোন আলাপে এই আহ্বান জানান। এ সময় তিনি ইরানের উপর আমেরিকার আরোপিত নিপীড়নমূলক নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করে বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পক্ষ থেকে ইরানের ঋণ দেওয়ার বিষয়টি আটকে দিয়ে মানবিকতার ন্যূনতম মানদণ্ড পদদলিত করেছে ওয়াশিংটন। টেলিফোন আলাপে ইরানের প্রেসিডেন্ট করোনা ভাইরাস মোকাবেলায় তার দেশের সাফল্যের কথা তুলে ধরে বলেন, এই প্রাণঘাতী রোগ নিয়ন্ত্রণে কাতারকে নিজের অভিজ্ঞতা হস্তান্তর করতে তেহরান প্রস্তুত রয়েছে। এ সময় কাতারের আমির ইরানের বিরুদ্ধে আমেরিকার কঠোর নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়ে বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের এই ক্রান্তি লগ্নে আমেরিকার উচিত অবিলম্বে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া। ব্রাজিলের উত্তর পশ্চিমাঞ্চলীয় অ্যামাজোনাস রাজ্যের রাজধানী ম্যানাউস শহরে গণকবর খোঁড়ার কাজ করে যাচ্ছেন খননকারীরা। পরবর্তীতে সেখানেই কফিনে রাখা মরদেহ মাটি চাপা দেবেন কবরস্থানের কর্মীরা। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ বাড়তেই ওই শহরে ম্যানাউসের মেয়র আর্থার নেটো জানিয়েছেন, প্রতিদিন ওই শহরে করোনা ভাইরাসের শতাধিক মানুষের মৃত্যু হচ্ছে। ফলে স্থানীয় প্রশাসনকে প্রতিদিন 100-র বেশি মানুষের মরদেহ সমাধিস্থ করতে হচ্ছে। এই ভাইরাসের প্রকোপ দ্রুত ছড়িয়ে পড়ছে সেখানে। কিছুদিন আগেও সেখানে প্রতিদিন গড়ে 30 জনের মৃত্যু হয়েছে। করোনা প্রকোপের মধ্যে রমজান মাসে মুসলিমদের সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। সম্প্রতি বেশ কিছু রক্ষণশীল মানুষ ট্রাম্পের কাছে টুইট করে জানতে চেয়েছেন,
খ্রিস্টানরা সামাজিক দূরত্ব ভাঙার পর যে ব্যবস্থা নেওয়া হয়েছে, মুসলিমদের কি একই পদক্ষেপ নেওয়া হবে? এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, আমি বলতে চাই এতে কিছু পার্থক্য থাকবে, তবে যা ঘটবে আমরা তা দেখব। আমি দেশে বড় অসমতা দেখছি। আমি মানুষের বিশ্বাসকে শ্রদ্ধা করি। এটা ব্যাপার না যে আপনি কি বিশ্বাস করছেন। এ সময় খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টারের মতো মুসলমানদের রমজান মাসেও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ও রাশিয়ার প্রেসিডেন্টরা দ্বিপক্ষীয় সহযোগিতা আরও শক্তিশালী করার পাশাপাশি দুদেশের মধ্যে স্বাক্ষরিত সবগুলো চুক্তি বাস্তবায়নের উপরও গুরুত্ব আরোপ করেছেন। দুই প্রেসিডেন্ট মঙ্গলবার এক টেলিফোন সংলাপে দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন। এ সময় প্রেসিডেন্ট রুহানি বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় তেহরান ও মস্কো পরস্পরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করতে পারে। তিনি ইরানের বিরুদ্ধে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা এবং ইরানকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পক্ষ থেকে ঋণ দেওয়ার বিষয়টি আমেরিকার বাধার কারণে আটকে যাওয়ার মূল কথা তুলে ধরেন। প্রেসিডেন্ট রুহানি বলেন, করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বের প্রতিটি দেশ কঠিন সমস্যার মধ্যে রয়েছে এবং পরিস্থিতির বন্ধুপ্রতিম দেশগুলোর উচিত নিজেদের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করা। টেলিফোন আলাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের উপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞাকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বলেন, পশ্চিমা দেশগুলোর মুখে মানবাধিকারের বুড়ি আওড়ালেও বাস্তবে তার উল্টো আচরণ করেন। হাঁপ ছেড়ে বাঁচল পাকিস্তান। প্রধানমন্ত্রী ইমরান খানের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ। করোনা সংক্রমিত এক ব্যক্তির সঙ্গে বৈঠকের পর পাক প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারে এমন সন্দেহ থেকে লালারসের নমুনা পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। টেস্টের পর জানা গেছে ইমরান খানের শরীরে নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ নেই। ডন অনলাইনের প্রতিবেদন অনুযায়ী ইমরান খানের সঙ্গে বৈঠক করে বাড়ি ফিরেই করোনার উপসর্গ দেখা দিয়েছিল পাকিস্তানি ইদি ফাউন্ডেশনের ফয়জল ইদির শরীরে। গত 15 এপ্রিল ইমরানের সঙ্গে সাক্ষাৎ করেন ফয়জল ইদি। তারপর গতকাল তার দেহে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হলে আইসোলেশনে যান ইমরান খান। সামরিক কৃত্রিম উপগ্রহ সফলভাবে নিক্ষেপ করেছে ইরান। সেই সাথে নূর-1 নামের এই সামরিক কৃত্রিম উপগ্রহকে সফলভাবে কক্ষপথে স্থাপন করা হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সাফল্যের সাথে দেশটির প্রথম সামরিক উপগ্রহ উৎক্ষেপণ করেছে। ইরানের মধ্য অঞ্চলীয় মরুভূমি দাস্ত-ই-কাভির থেকে এই কৃত্রিম উপগ্রহটি নিক্ষেপ করা হয়। কৃত্রিম উপগ্রহ কক্ষপথ পর্যন্ত বহন করেছে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাহক রকেট। মহাকাশের অরবিটের প্রায় 425 কিলোমিটার পর্যন্ত সফলভাবে পৌঁছেছে উপগ্রহটি। ইরাকে তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে ইরাকের বিমান বাহিনীর হামলায় অন্তত 14 সন্ত্রাসী নিহত হয়েছে। ইরাকের উত্তর মধ্যাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশ ইরাকি জঙ্গি বিমান দিয়ে এই হামলা চালানো হয়। ইরাকের জয়েন্ট অপারেশন কমান্ডারের মিডিয়া ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে, টাইগ্রিস নদীর আব্দুল আজিজ দ্বীপে সন্ত্রাসী গোষ্ঠীর আস্তানায় ইরাকের F-16 জঙ্গি বিমান হামলা চালায়। এতে দায়েশের 14 সন্ত্রাসী নিহত হয়। চীন বলেছে, করোনা ভাইরাস ইস্যুতে এক ধরনের অযৌক্তিক বিতর্ক সৃষ্টি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর তহবিল বন্ধ করে দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন তা তার বলদর্পী মানসিকতার বহিঃপ্রকাশ। মঙ্গলবার রাজধানী বেইজিং এ এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গিয়াং শুয়াং কথা বলেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, করোনা ভাইরাসের বিষয়ে চীন নানা ধরনের তথ্য গোপন করেছে। এই অভিযোগ তুলে ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আমেরিকার পক্ষ থেকে অর্থ বরাদ্দ স্থগিত করেন। গেং শুয়াং বলেন, আমেরিকা যে ধরনের আচরণ করেছে তা অগ্রহণযোগ্য এবং চাপ সৃষ্টির মাধ্যমে এই সংস্থার প্রতি ভীতি সৃষ্টি করা হয়েছে। এগুলো কেউ মোটেই পছন্দ করছে না। ভয়ঙ্কর করোনা ভাইরাস বিশ্বের মহামারী আকারে ছড়িয়ে পড়ার ব্যাপারে চীনকে জড়িয়ে আমেরিকা যে অভিযোগ তোলার চেষ্টা করছে, অস্ট্রেলিয়াও একই সুরে কথা বলায় ক্যানবেরা সরকারের নিন্দা জানিয়েছে বেইজিং। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অবস্থিত চীনের দূতাবাস বলেছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য চীন দায়ী বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা যে অভিযোগ তুলেছেন, অস্ট্রেলিয়ার কর্মকর্তারাও একই অভিযোগ পুনরাবৃত্তি করেছেন। মঙ্গলবার শেষের দিকে দূতাবাস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এটা সবাই ভালো করেই জানেন যে আমেরিকার কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা সহ দেশটির কিছু ব্যক্তি চীন বিরোধী তথ্য ভাইরাস ছড়ানোর কাজে লিপ্ত রয়েছে। ইরানে করোনা ভাইরাস কোভিড-19 আক্রান্ত প্রায় 61,000 রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। মঙ্গলবার ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক মন্ত্রণালয়ের গণসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ইরানে এ পর্যন্ত 60,965 জন মানুষ করোনা ভাইরাস থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরে গেছেন।
তবে গত 24 ঘন্টায় নতুন করে 1297 জনের দেহে করোনা ভাইরাস ধরা পড়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা 84,800 জন। এছাড়া গত একদিনে মারা গেছে 88 জন। এর আগে মৃত্যুবরণ করেছে 93 জন। সব মিলিয়ে ইরানে একই রোগে মৃত্যুর সংখ্যা 5,297 জনে পৌঁছেছে। এদিকে প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা যে ভূমিকা রেখেছে তার প্রশংসা করেছে দেশটির প্রেসিডেন্ট ডাক্তার হাসান রুহানি। তিনি বলেছেন, প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলার ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের অভিজ্ঞতা ও দক্ষতা এবং জনগণ এক্ষেত্রে দারুণভাবে সহযোগিতা করেছেন। পবিত্র মাহে রমজানের প্রাক্কালে বুধবার এক অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেন। বাংলাদেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 10 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সারা দেশে মোট মৃত্যু হলো 120 জনের। এছাড়া নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 390 জন রোগী। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে 3,772 জন। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে 5 জন সহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 92 জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা।